দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, কলা এবং বিদ্যার দেবী। সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত। সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন। আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরসবতী শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জলের আধার। দেবী সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই প্রকটিত। ঠিক যেমন দেবী গঙ্গা নদী এবং দেবী উভয় রূপেই নিজেকে প্রকাশিত করেন। ঋগ্বেদে উল্লেখিত আছে যে মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ এবং দেবীগণের মধ্যেও শ্রেষ্ঠ হলেন দেবী সরস্বতী। দেবী সরস্বতী দুই রূপেই জগৎজীবের কল্যাণ সাধন করে থাকেন। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বসন্ত পঞ্চমী তিথি কবে থেকে শুরু হচ্ছে, সরস্বতী পুজো কবে করা হবে এবং এই পুজোর প্রয়োজনীয় মন্ত্রসমূহ। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ ভিডিওতে মা সরস্বতীকে নিয়ে আরও অনেক কিছুর উল্লেখ করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক। বৈদিক শাস্ত্রে সরস্বতী দেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। ব্রাহ্মণী, বাণী, বর্ণেশ্বরী, বীণাপাণি, শারদা, ভারতী, মেধা, জ্ঞানদা, এছাড়া আরও অনেক নাম আছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই বছর বসন্ত পঞ্চমী তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সূচনা হচ্ছে 2রা ফেব্রুয়ারি সকাল 9:14 থেকে, শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সকাল 6:52। আবার সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা মতে পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি 12:13 এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সকাল 9:59। আপনি যে পঞ্জিকা অনুসরণ করেন সেটি মেনেই বাগদেবীর আরাধনা করবেন। এবার চলুন জেনে নিই সরস্বতী পুজোর কিছু প্রয়োজনীয় মন্ত্রসমূহ। সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রটি আমরা ছোটবেলা থেকেই সবাই উচ্চারণ করে আসছি, কিন্তু এর অর্থ কি জানা আছে? মন্ত্রটি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম, এর অনুবাদ আমি করে দিচ্ছি। হে বিদ্যাদেবী সরস্বতী, পদ্মফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা। হে বিশাল চক্ষু দানকারী দেবী, আমাকে বিদ্যা প্রদান করুন। তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি। সমগ্র বিশ্ব চরাচরে দেবীর জয় জয়কার হোক। যার মুক্তাহার দিয়ে কুচযুগ শোভিতা, অর্থাৎ যার আঙুলের অগ্রাংশ দীপ্তিময় মুক্তমালা দ্বারা শোভিত, বীণা দ্বারা রঞ্জিতা এবং যিনি হস্তে পুস্তক ধারণ করে থাকেন, সেই ভগবতী ভারতী দেবীকে দু হাতে প্রণাম নিবেদন করি। স্ক্রিনে আপনাদের জন্য দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র উল্লেখ করে দিলাম। মাতা সরস্বতীর মধ্যে আমরা শ্বেতবর্ণের প্রাধান্য পাই। শ্বেত তথা সাদা রংটি সত্ত্বগুণ, শুদ্ধতা, নির্মলতা এবং জ্যোতির্ময়তার প্রতীক। দেবীর বাহন রাজহংস। হংস জলে সাঁতার কাটলেও জল তাকে স্পর্শ তথা সিক্ত করতে পারে না। তেমনি যার ভগবত তত্ত্ব জ্ঞান আছে, তিনি জাগতিক পরিবেশে বিচরণ করলেও জাগতিক মোহমায়া তাকে স্পর্শ করে না। মাতা শ্বেত পদ্মের উপর বসে আছেন। পদ্ম গভীর কাদায় তথা পঙ্কে জন্মায়, কিন্তু কাদা তাকে স্পর্শ করে না। কাদা ভেদ করে সে সূর্যালোকের দিকে ধাবিত হয়। তেমনি মা সরস্বতীর কৃপায় যার অজ্ঞানতা দূর হয়ে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে, তিনিও জড়জগতের পাপ পঙ্কিলতা ভেদ করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আকাঙ্ক্ষায় ধাবিত হন। মাতার এক হাতে পুস্তক বিদ্যা তথা জ্ঞানের প্রতীক, এক হাতে জপমালা সাধনা তথা ভক্তির প্রতীক, অপর দুই হাতে বীণা শিল্পকলার প্রতীক। দেবী সরস্বতী কেবল হিন্দুদের নয়, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মেও পূজিত হন।
বিশেষ করে বজ্রযান বৌদ্ধগণ দেবী সরস্বতীর আরাধনা ব্যাপকভাবে করে থাকেন। এছাড়া জাপানের সরস্বতী বেঞ্জাতেন নামে পরিচিত, যিনি দ্বিভুজা এবং বিনা পানি রূপে অধিক পূজিতা। ক্ষেত্রবিশেষে তান্ত্রিক সরস্বতী মাতারও অষ্টভুজা রূপ দেখতে পাওয়া যায়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়ার মতো দেশেও বহু জায়গায় সরস্বতীর মূর্তি তারা তাদের আদি সংস্কৃতির অংশ হিসাবে স্থাপন করেছে। গ্রিক এবং মধ্যপ্রাচ্যেও সরস্বতী সদৃশ দেবী মূর্তি প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে। এতে বোঝা যায় দেবী সরস্বতী ভারতের বাইরেও ব্যাপকভাবে পূজিতা ছিলেন। মহাভারত বা ভাগবতাদি শাস্ত্রে বলা হয়েছে, পূর্বে সারা পৃথিবী বৈদিক সংস্কৃতির অধীনে শাসিত হতো। বেদমাতা সরস্বতীর বিভিন্ন দেশে এই প্রভাব সেই হারিয়ে যাওয়া সত্যেরই ইঙ্গিত করে। এছাড়াও দেবী সরস্বতীর উল্লেখ আমরা রামায়ণ এবং মহাভারতেও পেয়ে থাকি। তাই এই বসন্ত পঞ্চমীতে নিজের মন মতো করে বাগদেবীর আরাধনা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।